এইটা ওই সময় ওই যে প্রাকৃতিকভাবে বুঝতে পারছি যে চাউল হতে পারে খাবো, তারপরে মানুষের ডেভেলপ হয়েছে খায় নাই আইছিল ভাই ও দেখি মেলা বার বক্ত উঠছে ভাই আইন এই দেখুন এই কোন জন জানো আরো আইসনো পাকা পানো তা আসে খাইয়ে গেছি আত্মীয়র বাড়ির থেকে পিঠে খাইছি পুটি খাইছি তেলে পিঠে ভাজিছিল আই তো এবার ফির দেখছি ভাতিতে সাঁটে নিয়ে আসে চাউল বর্মা চাউল হবে তো চাউল হলো তাই তো ফির কাছে বর্মার মধ্যে আর মন চাউল হয়েছে বিক্রি করনু 40 টাকা কেজি তো করবা বেটি যাও কাল মোবাইল করে কাছে বেলা মা হামাকে দিয়ে পেটা বেটি বাড়ি 5 কেজি চাউল দিয়ে পেটা হলো এলে তো ভাতিজে তো এখন কুটিপতি করে দাও এখন ভাতিজের কাছে বর্মা মুরগি আজ কামাই হলো না বর্মা কাছে মুরগি আজ কামাই হলো না খালি আমার পাশে পাশে মুই বেড়াচ্ছ মানে করবার নিয়ে যাক ছবি তুলে আমি বাসায় আসলাম এসে দেখলাম যে সত্যি বাস থেকে চাল উৎপাদন হচ্ছে চালটা হচ্ছে যেমন ধানের চাল তেমনই আর কি কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল সেম চাল সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্যে পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা অনেক সুন্দর। এই জিনিসটা আমরা আমাদের বাবার মুখে শুনছি মানে যুদ্ধের বয়সে তখন ওরা নাকি যুদ্ধ করে আসার পর বাড়িঘর তো সব ভাঙ্গা ছিল তখন ওই মানে এখন তো আবাদ ছিল না তখন ওই বাঁশের থবে থবে মনে করে এইরকম করে ধানের মতো হয়েছিল তখন ওরা ঢেকিতে ভাঙে গুঁড়া টুড়া করে ওরা খাওয়া দাওয়া করতো সেগুলো ফিরে আবার এখন আমাদের কালাম থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি আবার ধান হচ্ছে ওরা বলতেছে যে এগুলো ধান হয় ধান থেকে আবার চাল হয় তো একদিন আমার ভাসতে কী কাম করলো ওগুলো সবগুলো একত্রিত করে ওইরকম করলো সিদ্ধ করলো করার পর চাল হলো চাল হওয়ার পর এটা আবার গুঁড়া করে টোরে আবার রুটিও খাচ্ছি আমরা আর এখন গ্রামের মানুষ সবাই ওই দেখার পর সবাই আমরা মানে চাল দিয়ে ধানের চাল গরিব মানুষ তো মানে ধানের চাল দিয়ে এই চাউল নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যাই খাওয়া দাওয়া করতেছি সবাই মিলেই খাচ্ছি কিন্তু আমাদের গ্রাম বলে না পার্শ্ববর্তী গ্রাম আছে সব গ্রামেরই লোক এখন আসতেছে বিক্রি করতেছে যারা টাকা দিয়ে নিচ্ছে তারা টাকা দেয় আবার ও করতেছে চালের বদল চাল হয় চালও নিচ্ছে কেন গরিব মানুষ ও পেটের জায়গাতে করতেছে তো এখন দেখতেছি আস্তে আস্তে সবাই তো প্রচারিত হচ্ছে আর আমাদের যেগুলো মানে গাছপালা আছে ও সবগুলো মানে ওই শান্তায় এখন পরিবেশ সংরক্ষণে বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কার্বন নিঃসরণ পানি সংরক্ষণ পানি পরিশোধন এবং হেভি মেটাল অ্যাবজর্পশনে বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা ক্ষেত্রবিশেষে কাষ্ঠল বৃক্ষের চাইতেও অনেক বেশি তাছাড়া বাঁশের ফল বা বীজ অত্যন্ত পুষ্টিকর খাবার যা অনেক আদিবাসী খেয়ে থাকে কিন্তু আমাদের দেশে এই বাঁশের ফল বা বীজ খাওয়া উচিত নয় কেননা বাঁশ দীর্ঘদিন পরে সাধারণত ফল বা বীজ দেয় আর বছরে একবার বা ফল বা বীজ ধরলে ওই বাঁশঝাড় বা ওই এলাকার ওই প্রজাতির সকল বাঁশঝাড় সাধারণত মারা যায় তো সেক্ষেত্রে আমরা যদি সব বাঁশের বীজ খেয়ে ফেলি তাহলে বাঁশ বংশবিস্তার করতে পারবে না পরবর্তীতে এই বাঁশ বিলুপ্ত হয়ে যেতে পারে কাজেই প্রশাসনের উচিত বাঁশের সব বীজ সংরক্ষণ করে বন বিভাগের মাধ্যমে চারা উত্তোলন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া যাতে এই বাঁশগুলো পরবর্তীতে পরিবেশ সংরক্ষণে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে